বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। আজকে 21শে অক্টোবর, রোজ মঙ্গলবার। দেখতে পাচ্ছেন আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি, এখানে পলই দিয়ে সাপ দিয়ে মাছ ধরার প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন আর শত শত পলই নিয়ে যারা মাছ মারতে ইচ্ছুক, যারা পলই নিয়ে মাছ মারতে ভালোবাসে, তারা দেখেন শত শত মানুষ পলই নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা আজকে যে বিলে অবস্থান করছি সেটি হচ্ছে সিংহাদহ কসবা রামেশ্বরপুরের মাঝখানে যে বিল, এটা ইচিমারার বিল বলে। তো আমরা ইচিমারার বিলে দেখেন শত শত পলই আলা এখানে এসেছে। তো আমি এখানে একজনের সঙ্গে কথা বলতে চাই যে এখানে লোকগুলো উপস্থিত হয়েছেন। লোকগুলো এখানে আপনি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? মোহাম্মদ মঞ্জুর রহমান। আপনি এই যে আজকে যে মাছ মারার দিন করেছেন, এই লোকগুলোকে কিভাবে একত্রিত করেছেন আপনি? এটা আমারে পলই দিয়ে মাছ মারা, এটা আমাদের ঐতিহ্য, এটা আমার বাপ দাদার ঐতিহ্য এবং আমাদের ঐতিহ্য। এটা এই সংস্কৃতিটা আমরা এখানে ধরে রাখছি। এবং সবদিন আমার বড় ভাই কোথায় বাড়ি, বাসা যেন আপনার ডাকমারা গোরস্থান, তার মানে মাটিয়াপাড়া। কাল থেকে যোগাযোগ চলেছে এবং আজকে সকালে 3 বার ফোনে কথা হয়েছে মাটিয়াপাড়া। আচ্ছা, মাটিয়াপাড়া থেকে আসছে, আব্দুলপুরে থেকে আসছে, জিগরি থেকে আসছে, শঙ্করবাগ থেকে আসছে, সাধুপাড়া বড়িতলা থেকে আসছে, পাইকোটদোল থেকে আসছে, পিজ্জিপাড়া, জয়নগর থেকে আসছে। এখানে কতজন পলই উপস্থিত হতে পারে আপনার ধারণা? ইনশাআল্লাহ আপাতত 300 পলই আছে আপাতত। এরপর আপনাদের কোথায় প্রস্তুতি হবে, এটা কিভাবে সিদ্ধান্ত নেবেন আপনারা? আগামী যে সামনে শনিবার একটা প্রস্তুতি হবে এবং দিনও হবে, তো আমি এখন কনফার্ম দিতে পারছি না। এবং বিলের মধ্যে আমার অনেক নেতাকর্মী আছে পলই দিয়ে মাছ মারে, তাদের সাথে আলাপ করবো। আলাপ করার পর কোন বিলে মাছ মারবো আগামী শনিবার, আমি এটা নাটোরের চ্যালেঞ্জ আমার ছোট ভাই আলামিনকে আমি বলে দেবো, আপনারা বলে দেবো আমার ছোট ভাই। জি, একটু সাপোর্ট করেন আপনারা সবাই, সবাই সাপোর্ট করবেন। নাটোরের চ্যালেঞ্জ আলামিন ছোট ভাই আমার। চলেন, আমরা তো এখন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যারা পলই নিয়ে মাছ মারতে ইচ্ছুক, যারা ভালোবাসে পলই নিয়ে মাছ মারতে, দেখেন কি নিশা। আমি আরেকজন সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? আইছি বুড়িবরতলা থেকে। বুড়িবরতলা থেকে। ও, আপনার ওখান থেকে কজন এসেছেন? আমাদের ওখান থেকে মোটামুটি প্রায় 25-30 জন আইছে। 25-30 জন আইছে। তো এখানে যে আজকে মাছ মারার কথা আছে, এটা আপনারা কিভাবে জানলেন? আমরা ওই ফোনে সব যোগাযোগ হয়ে যায়। আমরা এর মাধ্যমেই সবাই মানে একই ফোন দিচ্ছে, অকই ফোন দিচ্ছে, এতে যোগাযোগ করে আমরা সবাই একত্রিত। আপনি প্রতি বছর কিভাবে মাছ মারার অংশগ্রহণ করেন? হ্যাঁ, প্রতি বছর। আমি তো দেখছি আপনাকে ছিপ দিয়েও মাছ মারা। ছিপ দিয়ে কালকেও আমার প্রোগ্রাম আছে, একটা বড় প্রোগ্রাম আছে। কালকে টোপ কাটছি, আজকে আমরা মানে মাছ মারার জন্য কালকে টোপ কাটি। ছিপ দিয়ে মাছ মারা প্রোগ্রাম কোথায়? এটা আছে মাটিয়াপাড়া। ভালো একটা মাছ মারা হবে, বড় প্রোগ্রাম। হ্যাঁ, বড় প্রোগ্রাম। তো পুকুরে আছে। হ্যাঁ, 5200 টাকা, 5200 টাকা টিকিট। 200 টাকা। কয় ছিপ? এটা চলবে 4 ছিপের খেলা। আপনারা অবশ্যই ওখানে আসেন, অনেক ভালো লাগবে, অনেক মজা পাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে সরাসরি লাইভে যাচ্ছি। দেখেন অলরেডি মাছ মারা শুরু হয়ে গেছে। আমরা যেখানে মাছ মারা প্রস্তুতি চলছে সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা দেখেন কাদা দিয়ে পার হচ্ছি। এটা যদি সময় পাটের জমি ছিল, এখানে পাট ছিল, তো কাদা পানি একবারে একাকার। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আস্তে যত যাচ্ছি তত আমরা পানির দিকে এগোচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এই পলই দিয়ে কিভাবে মাছ ধরে এর আগে হয়তো আপনারা দেখেছেন কিনা বলতে পারবো না। তো আমরা সরাসরি লাইভ আপনাদেরকে দেখাতে চাই। দেখেন আমার সামনে যে পলইগুলো দিয়ে ছাপ দিচ্ছে, আসলে কি একটা বন্ধুত্ব, কি একটা মধুর সম্প্রীতি এদের মধ্যে। বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এই পলই দিয়ে মাছ ধরার জন্য। আমরা আস্তে আস্তে একটু যতই যাচ্ছি ততই পানির পরিমাণ বেশি হচ্ছে। আমরা প্যান্ট অবশ্য জড়ে নিছি। দেখেন আমাদের পিছন থেকে, ওয়ালাইকুম সালাম, আরো অনেক পলই আলা আসছে। এটা মুখে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আরেকটি চাচা দেখছি অনেক আনন্দ উদ্দীপনের মধ্যে দিয়ে পলই নিয়ে এসেছেন। চাচা, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাসা পাইকোটদোল থেকে। এখান থেকে তো প্রায় 10-12 কিলো ফাঁকে হবে। ওরকমই মোটামুটি। হ্যাঁ, প্রত্যেক বছরই এভাবে মাছ মারতে আসেন? হ্যাঁ, আমি আমারই নেতৃত্বে মনে করেন যে এই এতগুলা মানুষ আসে এবং ফোনে যোগাযোগ করি। ও চাচার পরিচয়? মোহাম্মদ জনাব আলী।
মেম্বার প্রার্থী ছিলাম। ও, নির্বাচন করছিলেন? নির্বাচন করছি। ও, আমরা চিনতে পারছি হয়তো বা। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, জি। আপনি কত বছর থেকে এভাবে পলয় দিয়ে মাছ মারেন চাচা? আমি আমার বিয়ের আগে থেকে এইভাবে পলো দিয়ে বিয়ের আগে থেকে? বিয়ের আগে থেকে। আলহামদুলিল্লাহ, আমি দেখছি চাচার যে আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে যে শখ এখনো তার মাঝে রয়েছে। আমি চাচাকে ধন্যবাদ জানাই। তো চাচা, আমি আপনাকে বিরক্ত করবো না, যেহেতু সবাই মাছ মারতে নেমে গেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখি আমার আরেকটি ভাই পলয় দিয়ে ছাপ দিচ্ছেন, দেখি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার সামনেই দেখেন একটি ভাই পলয় ছাপ দিচ্ছে। আমার মনে হয় সেখানে মাছের আশঙ্কা দুই জায়গা, আমার ডানেও দেখতে পাচ্ছেন, বামও দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এখানে মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখেন, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আসলে কি যে একটা আনন্দ এখানে আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন কি সুন্দর পরিবেশে, দেখেন মাছ হাসতাচ্ছে, ধরার চেষ্টা করছে। দেখেন ছাপ দিয়ে ঠেসে রেখেছেন যে পলয়টি, এটা আসলে অনুভব করা যায়। মাছ যখন পোকা মারে পলয়ের খিলে, তখন অনুভব করা যায় ওর মধ্যে কিছু পড়েছে। দুই পাশে দেখেন, আমার ডানে এক ভাই, আমার বামে আর এক ভাই চেষ্টা করছেন মাছ ধরার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন কি যে একটি আনন্দ লাগছে আমাকে। আসলে এখানে এসে আমি খুব আনন্দিত। আপনারা দেখেন, আমি আপনাদেরকে পর্যায়ক্রমে ছোট্ট একটি মাছ পেয়েছেন আমার এক দাদা। মাছ ছোট হোক বড় হোক, মাছ এটি হচ্ছে তাদের আনন্দ। তো সে মাছটি নিয়ে ব্যাগে ঢুকাচ্ছেন। দেখেন আমি এখানে যে দাঁড়িয়ে আছি, আসলে ভাইটির মধ্যে পলের মধ্যে কি মাছ আছে এটা দেখার জন্য চেষ্টা করছিলাম। আসলে যে জঙ্গল, হ্যাঁ, এটা দিয়ে আসলে ছাপ দিয়ে মাছ ঠেকানো একটু সম্ভব জুলুমি হচ্ছে মনে হয়, যতদূর সম্ভব। মানে এটা সমান ভাবে পড়ছে না, এই কারণে মাছ বেরো চলে যাচ্ছে। দেখেন শত শত পলই নিয়ে যারা মাছ মারতে এসেছেন। আমরা আসলে পিছাই পড়ে আছি, সেটি হচ্ছে অনেক পানির কারণে আমি আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছি এবং আপনাদের সবাইকে সরাসরি সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি দেখতে পাচ্ছি আরেকজন ভাই একটি রুই মাছ পেয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যতই এগোচ্ছি ততই পানি বাড়ছে। আসলে আমাদের ইয়াতে আমরা বাঁচাতে পারবো কিনা এটাই সন্দেহ, হয়তো আমাদেরকে ভিজেই নামতে হবে। তো দেখি আমরা ভিজে যদি যাই আপনাদেরকে ইনশাল্লাহ সবকিছু দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা রয়েছে মোহাম্মদ আব্দুল আলামিন, আমি মোহাম্মদ সাজিদুর রহমান। আমরা এখন যুক্ত হয়েছি নাটোরের ছেলে ফেসবুক আইডি থেকে। দেখেন যে আনন্দ উল্লাস হই হুল্লা, আহা, এই মাত্র আমি ভিজে গেলাম। আসলে কি করব, আমি তো বলতে পারছি না। আসলে এভাবে পানিতে ভিজাও তো সম্ভব না। আলামিন, কি করব বাবা, এখন মোবাইল আছে, টাকা আছে, তো আমার কাছে যে সরঞ্জাম গুলো রয়েছে, তোমার ফেলে দিচ্ছেন? হ্যাঁ, ফেলে দিব না তো বাবা, বন্ধ করা আছে কি? হ্যাঁ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখেন যে কষ্ট করে আসলে সব ভিজাই গেলাম, আর বাঁচাতে পারলাম না পোশাককে। দেখেন সমস্ত কিছু ভিজে আপনাদেরকে শুধু আনন্দ দেওয়ার জন্য আমি এবং আমার ভাতিজা আলামিন দেখেন এখানে এদের সঙ্গে যুক্ত হয়েছি নাটোরের ছেলে আইডি থেকে। আপনারা দেশে বাহিরে, ঘরে বাহিরে, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে জায়গা মাছ মারতে এসেছি আমরা, দেখেন এটি হচ্ছে ইচিমারার বিল বলে অনেক হয়তো বা চিনবেন। এটি হচ্ছে রামেশ্বরপুরের পশ্চিমে, সিংহাদহের দক্ষিণে এবং কসবার পূর্ব দিকে যে মাঝখানটায় বিলটা একসময় বাসে জঙ্গলি, এই বিলটা একসময় বড়ই ছিল,
দেখতে পাচ্ছেন যে পুকুরগুলা করেছে ব্যক্তিগতভাবে, এই পুকুরগুলা করার কারণে বিলের পরিমাণটা কমে গেছে। অনেক জালও দেখতে পাচ্ছে, এখানে নেট জাল পাতা রয়েছে, কলসুন পাতা রয়েছে। দর্শক শ্রোতা, আপনাদের যদি লাইভটি ভালো লেগে থাকে শেয়ার কমেন্ট করবেন। দেখেন কি আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আজকের এই পলই দিয়ে মাছ মারার প্রতিযোগিতা চলছে। আমরা আবার বিলের মাঝখানে চলে এসেছি, কাপড় রক্ষা করতে পারি নাই, ভিজে ফেলেছি। ভাতিজাকে বললাম নামবো না, ভাতিজা বলতে না চাচা নামতেই হবে। তো সবকিছু ইয়া করে চলে আইছি। দেখেন অনেক দর্শক পলই দিয়ে এখানে মাছ ধরতে এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে। আমি এক চাচার সঙ্গে কথা বলেছি, সে ত্যাঘরিয়া, কদমতলি, দোরাবপুর, শঙ্করভাগ, ওদিক কোসবা, মালঞ্চি, পীরগঞ্জ, আখিরের মোড়, চতুর্দিকে লোক দেখেন এখানে উপস্থিত হয়েছেন মাছ পলই দিয়ে মাছ মারার জন্য। আমরা সরাসরি লাইভে আপনাদের সঙ্গে আছি, আপনারা দেখুন, আনন্দ উপভোগ করুন। আমি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। মাছের মধ্যে পেয়েছে কিছু কিছু মানুষ মাছ পেয়েছেন, তবে মাছের সাইজটা একটু ছোট দেখলাম, দুজনে দুইটা মাছ পেয়েছেন, একটু ছোট ছিল। দেখেন কি হই হুল্লা, আনন্দ উল্লাস। আসলেই এখানে যারা এসেছেন তারা কিন্তু শুধু মাছ মারার সাথে আসেননি, এটা একটা আনন্দ। এতগুলো লোক এক জায়গা হয়ে একত্রিত হয়ে এভাবে মাছ মারা আসলে একটা আনন্দ। মাছ পাওয়াটাই বড় না, এদের মনের যে আন্তরিকতা, সহিংসতা, যে ভালোবাসা, বন্ধুত্ব এদের মধ্যে আছে। আসলে এখানে এসে বুঝলাম, সামান্য একটু ফোনের কারণে দেখেন 10 কিলো, 15 কিলো, 20 কিলো ফাঁক থেকে লোকগুলো ছুটে এসেছে, যুবক, বৃদ্ধ, দেখেন অনেক বয়স্ক লোক এখানে পলই নিয়ে মাছ মারতে এসেছেন। আমরা যে বিলের মাঝখানে অবস্থান করছি এটা হচ্ছে ইচিমারার বিল। এটা হচ্ছে রামেশ্বরপুর, জংলি, সিংহাদহ, কোসবার মাঝখানে যে বিলটা, সে বিলের মধ্যে এখন আমরা অবস্থান করছি কোচির মধ্যে দিয়ে। আসলে আলামিন হাঁটাটাই খুব কষ্ট বাবা। আসো সবাই, আমার বামেও এক চাচা আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। চাচা আপনি কোথা থেকে এসেছেন? থেকে। ত্যাঘরিয়া থেকে? আপনি প্রত্যেক বছরই কি ভালো পলই দিয়ে মাছ মারেন? প্রতি বছরই মাছ মারে। এদিকে একটু তাকান, এই যে আমার চাচা আইনি ত্যাঘরিয়া থেকে এসেছেন। হ্যাঁ, প্রতি বছরে আমি মাছ পাই। প্রতি বছরে মাছ পান? হ্যাঁ, প্রতি বছরই। ও যাক, আলহামদুলিল্লাহ। চাচা কা ডিস্টার্ব করবো না, চাচা মাছ মারার দিকে মনোযোগী হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, হেঁটে যাওয়াই খুব কষ্ট, কিন্তু দেখেন যারা পলই নিয়ে এই প্রতিযোগিতায় এসেছেন তাদের কি কষ্ট, কোনো কিছুই না। আসলে পুরুষ মানুষ হচ্ছে মোমবাতির মতো, মোমবাতি যেমন নিজে গলে ঘরকে আলোকিত করে, পুরুষও তেমন নিজের দুঃখ কষ্ট ভুলে নিজের সংসারকে আলোকিত করে। আসলে আমাদের জীবনটা অসহায় জীবন। আরো কিছু বলতে হয় যে সেটা হচ্ছে, পরিবারের সঙ্গে যদি রাগ হয়, পরিবার বাপু বাড়ি যেতে পারে রাগ করে, কিন্তু পুরুষ রাগারাগি করে কোথাও যেতে পারে না। পুরুষ নির্যাতনের শিকার, আমাদের পুরুষ নির্যাতনের কোনো বিচারও নেই। তো আর কিছু বলবো না, আসেন আমরা একটু সামনের দিকে আগাই। বিলটা ইতিহাস হচ্ছে ছোটকাল আমরা দেখছিলাম আলামিন, যে 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 আমার ডান দিয়ে বাম দিয়ে যে পুকুরগুলো দেখছো, এই পুকুরগুলো ছিল না, পুরোটাই একটা বিল ছিল। এবং এই বিলে যে পরিমাণে পানি হতো, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। ব্যক্তিগত যাদের মালিকানা জমি আছে তারা পুকুর টুকুর করে এই আয়তনটা কমে এসেছে। তো আগামীতে হয়তো এইটুকু থাকবে না আলামিন। মানুষ যদি ব্যক্তিগত জায়গা পুকুর কাটে, পুকুর করে, তাহলে এই জায়গাটুকু মাছ মারার জন্য থাকবে না। তো আলামিন আসো আমরা একটু ওপারে পার হওয়ার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি দেবনগর বাজার থেকে এসেছি। দেবনগর বাজার থেকে এসেছেন? আপনি কি প্রত্যেক বছরই এই দলবদ্ধ হয়ে মাছ মারেন? হ্যাঁ। কত বছর থেকে? তাও মোটামুটি 12 বছর। 12 বছর থেকে? এটা আপনাদের যে এক জায়গায় হয়েছেন, এই যোগাযোগটা আপনাদের কিভাবে হয়?
এইভাবে ফোনের মাধ্যমে হয়ে যায় যোগাযোগ। ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে যায় যে আগামীতে কোথায় মাছ মারা হবে বা যোগাযোগ হয়। আপনার মধ্যে কেউ লিডার আছে হয়তো? হ্যাঁ, অবশ্যই আছে। তো ঠিক আছে, ভাই এসেছেন দেবনগর থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যুক্ত হয়েছি। দেখেন, উফ কি যে একটা কষ্টকর, আসলে এটা এখানে না আসলে বোঝা যাবে না। বাবা, তুমি এখানে কেন এসেছো? মাছ ধরা দেখতে। মাছ ধরে দেখতে এসেছো? হ্যাঁ। তোমার বাসা কোথায়? আমার বাসায় যে এখানে। তোমার আব্বুর নাম? শাহিনুর রহমান। শাহিনুর রহমান। আচ্ছা, তো এই যে তুমি যে মাছ মারা দেখছো, তোমাকে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, দেখে আসিছি। খুব ভালো লাগছে? হ্যাঁ। ও, মাছ কেমন থাকতে হবে তুমি বলতে পারবে? আছে মোটামুটি। মোটামুটি আছে, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ বাবা আমার সঙ্গে কথা বলার জন্য। সুপ্রিয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাপুরিয়া ইউনিয়ন থেকে এসেছি। আলহামদুলিল্লাহ, সে কাপুরিয়া ইউনিয়ন থেকে এসেছেন? জি। তো আপনি এখানে কিভাবে আসলেন? ওই ফোনের যোগাযোগের মাধ্যমে। ফোনে যোগাযোগের মাধ্যমে? জি। এটা কিভাবে যোগাযোগ হলো? এরা ফোনে যোগাযোগ হয়ে গেছে, আমাদের সাথী ভাইরা আছে মোটামুটি 40 বছর হলে মাছ মারিচ্ছে পলই দিয়ে। হ্যাঁ, পাইলে আনন্দ, না পাইলে আনন্দ, তারপরে মনে হয় যে বডির একটা ব্যায়াম আছে। ও, ধন্যবাদ চাচাকে। চাচা বললো সেটা হচ্ছে মাছটাই বড় না, এখানে দিয়ে এসেছি শরীরের যে শারীরিক চর্চাটাও হচ্ছে, সবার সঙ্গে দেখা হচ্ছে, এই যে আনন্দ উপভোগ, এটাই হচ্ছে সবচাইতে বড়। আমরা এখন বিলের প্রায় অর্ধেকাংশ পার হয়ে সামনে যে কসবার দিকের যে বিলটা আছে ওদিকে পলয় নিয়ে আগাচ্ছে। আমরা আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন নাটোরের ফেসবুক চ্যানেল থেকে, নাটোরের ছেলে ফেসবুক চ্যানেল ইউটিউব থেকে সরাসরি লাইভ চলছেন। আপনারা যারা লাইভে আমাকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা দেখি সামনের দিকে এগোনোর চেষ্টা করি। আমার সামনে এক ভাই পলই দিয়ে ছাপ দিচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, পলয়ের সংখ্যা প্রায় 200-250 মতো হবে। এখনো লোক আসছে, আমি দেখতে পাচ্ছি পিছন দিয়ে অনেক লোক এখনো আসছেন পলয় ঘাড়ে নিয়ে, হয়তো তাদের আসতে একটু বিলম্ব হয়েছেন। তো কচি থাকার কারণেই পলয় দিয়ে দেখেন একটু বিঘ্ন ঘটিচ্ছে, ছাপ দিচ্ছে, কিন্তু এটা মিলিচ্ছে না। সেটা জঙ্গল আছে, কচি আছে, অনেক কাশিল ঘাস লতা পাতা রয়েছে। একসঙ্গে কি সুন্দর পরিবেশে দেখেন ছাপ দিচ্ছেন। মনে হয় এই লোকগুলো একই পরিবারের। হিংসা, অহংকার, রাগ কোনো কিছু তাদের মধ্যে নেই। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, নিজ পরিবারের মতো এক হয়ে দেখেন কিভাবে ছাপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। সবাই হয়তো মাছ পাবে কিনা এটা বলতে পারবো না। তো দেখি আজকের যখন মাছ মারা চলে আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে লাইভে থাকার চেষ্টা করব, এবং কোন ব্যক্তি, কোন ভাগ্যবান আজকের এই মাছ ধরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখি প্রথম জয়ী হতে পারেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন এক চাষা হাত দিয়ে কষে হেঁটাচ্ছে এবং ছাপ দিতে, আসলে এভাবে মাছ মারা কষ্টকর হয়। বিলটা যদি প্রতি ফাঁকা থাকতো তাহলে হয়তো বা পলয়ালা যারা পলয় দিয়ে মাছ মারা প্রেমিক যারা, এরা হয়তো বা খুব আনন্দ সহিত আরো অল্প সময়ের মধ্যে বিনা অল্প কষ্টে মাছগুলা শিকার করতে পারতো। পানির শব্দটা ধরাই দি। দেখেন পানিরও শব্দ, পলয় দিয়ে যে ছাপ দিচ্ছে এর একটা কি শব্দ আছে, দেখেন ছপ ছপ করে যে শব্দটা হচ্ছে, এটি খুব দারুণ একটি শব্দ। কিন্তু একটা জিনিসের এক একটা সুন্দর মনোরম বা একটা দৃষ্টিভঙ্গি আছে, সেটি হচ্ছে পানির। দেখেন পলয় দিয়ে ছাপ দিলে যে শব্দটা হচ্ছে। আলামিন পিছনে দেখো আরো অনেক আমার যারা পলয় নিয়ে মাছ মারতে আনন্দ সহিত যাদের ভালো লাগে, তারা দেখেন এখনো পর্যন্ত পলয় নিয়ে দৌড়াচ্ছে মাছ মারায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেকের সঙ্গে আপনাদেরকে কথা বলিয়েছি, শেয়ার করেছি, তো আরো কিছু কিছু লোকের সঙ্গে কথা বলতে চাই।
ইতিমধ্যে দুইজনকে দেখেছি মাছ দুইটা পেয়েছে, মাছের সংখ্যাটা একটু ছোট। দেখেন কি আনন্দ উল্লাস, আমাকে আসলে খুব ভালো লাগছে যে এত সুন্দর একটি পরিবেশে যে আমি আসতে পেরেছি, এসে আসলে আমি খুব গর্বিত। আমি এক মুরব্বী চাচার সঙ্গে কথা বলতে চাই, দেখি উনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি কোথা থেকে এসেছেন? আমি রামনগর আখেরে মোড় জলই বিলে মাছ মারতে আইছি। এখানে বড় বড় মাছ আছে। আচ্ছা, এখন অনেক লোক আইছে বিভিন্ন গ্রাম থেকে। এখন মাছ মারা শুরু হয়েছে, আপনারা একটু পরে মাছ দেখতে পাবেন। এখন আপাতত আচ্ছা, আমি চাচাকে আর বিরক্ত করবো না, কারণ সে মাছ মারা নিশা মজে গেছে, দৌড়চ্ছে। দেখেন কি একটি, আমি তার সঙ্গে পারছি না, কিন্তু আমার বাপ বয়সী সে কিন্তু। তো দর্শক শ্রোতা দেখেন, আসলে এই ডানে বামে সামনে পিছনে কি তাদের মুখে যে হাসিটা, এদের মুখে যে হাসি আনন্দ উল্লাস, এটি আসলে লক্ষ টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না। দেখেন, আপনার দাওয়াত দিয়েও গরুর গোশ, মোষের গোশ, খাসি দিয়েও যদি আপনি দাওয়াত দিয়ে খাওয়ানোর চেষ্টা করেন, এত সুন্দর মনোরম পরিবেশে এত আনন্দিত লোক একত্রিত করতে পারবেন না। কিন্তু তারা বিনা স্বার্থে, বিনা ইয়াতে দেখেন এখানে এসেছেন শুধু একটা নেশায়। দেখেন আলামিন, আমার একটা বলে আনা উচিত ছিল বাবা। দেখো, আমি মনে মাছ পাতাম নিয়ে আসলে, তুমিও তো কিছু বললে না, চাচা একটা বললেন। যাক, ভুল তো হয়ে গেছে। দেখি কারো থেকে একটা বলে যদি কোনো সময় পাই, হ্যাঁ খানিক সাপ দেওয়ার চেষ্টা করবো। আপনারা লাইভেতে দেখেন কি সুন্দর একটি পরিবেশ, একসঙ্গে একত্রিত হয়ে পলই সাপ দিয়ে দেখেন শব্দগুলো, দেখেন পানির শব্দ, হাঁটার শব্দ, যে পলে সাপের শব্দ, আসলে সুন্দর একটি পরিবেশ। এখানে দেখতে অনেক বয়সী লোক রয়েছেন, একসঙ্গে আনন্দিত হয়ে দেখেন কিভাবে এই মাছ মারার এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। দেখেন একাকিত ভাবেও কেউ আছে, কেউ ভাবে লাইনে সারিবদ্ধ হয়েও। হ্যাঁ, আমরা আজকে যুক্ত হয়েছি, এটা হচ্ছে চিমারার বিল বলে। এই বিলের অবস্থান হচ্ছে রামেশ্বরপুর, জঙ্গলি, কোসবা, সিংহাদহ মাঝখানে যে বিলটা, বিলের জায়গাটা একটু কম। আমার ডানে দেখতে পাচ্ছেন কুশাল রয়েছে, আমার বামেও কুশালের আবাদ রয়েছেন। হয়তো এই জমিগুলো পানি বেশি কারণে কোনো ফসল করতে পারে নাই, এই কারণে জমিগুলো পতিত পড়েছিল, এই কারণে আজকের এই মাছ মারার ডেট করেছেন। দেখেন সে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে দেখেন সামনে এগোচ্ছে, আমরাও তার সঙ্গে এগোতে পারছি না। দেখেন কি আনন্দ উল্লাস, হই উল্লাস। আলামিন দেখেন সুন্দর একটি পরিবেশে চাপ দিচ্ছেন, চেষ্টা করছেন, কিন্তু না, একজন পলে ছাপ দিয়েছেন, মনে হয় তার পলে মাছ পড়েছে। আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি একটু পরিমাণ আনন্দ পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, ঘন ঘন শেয়ার করবেন। আমি ওখানে আসার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন আমার এক বন্ধু পলক দিয়ে ছাপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছে, আমার মনে হয় সে একটি বড় মাছ পেয়েছেন। তো আমরা এখানে যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। দেখেন মাছ পেয়েছে একজন, এই যে কি একটি গ্লাস কাম। তো আমি যে ভাই কষ্ট করে মাছটি পেয়েছে, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই, যুক্ত হওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা? আব্দুর রাজ্জাক, মাটিয়াপাড়া। আপনি যে মাছটি পেলেন, আপনার চাইতে 500 লোক তো বেশি আনন্দিত হয়েছে আমি দেখলাম। খুশি আমি যে মাছ পাইছি, আমার পাশের লোক, আমার সাতকার লোক আরো অনেক খুশি হয়েছে। এই মাছের নামটা কি? এই মাছের নাম রুই।
রুই মাছ, দেশি রুই। এর ওজন প্রায় কেজি পার হবে, ওজন প্রায় কেজি পার হবে, কেজি দেড়েক হবে। তো ঠিক আছে ভাই, যখন একটি মাছ পেয়েছেন আমি তাকে বিরক্ত করবো না, সে সামনে গিয়ে যেন আরো মাছ পায়। সুপ্রিয় দর্শক শ্রোতা দেখেন, এটাই আনন্দ, এটাই আসলে আনন্দ। মাছটি ব্যাগে পুড়েছে, দেখেন আমরা আপনাদেরকে মাছটি দেখানোর চেষ্টা করছি। সুন্দর একটি মাছ। তো আসলে মাছ ইনশাল্লাহ এরকম ধরনের মাছ হবে, সবাই আশা করছেন বড় মাছ পাওয়া যাবে। আমরা প্রায় মেন রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটারের মতো চলে এসেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু এলোমেলো হয়ে গেছে, আমরা এখন কোথায় গিয়ে কি করব দেখেন। একটু একত্রিত হয়ে বলে দিয়ে সাপ দিলে মনে হয় মাছ মারার আরো সহজ হয়। অনেকে চেষ্টা করছেন, আপনারা দেখছেন নাটোরে ছেলে ফেসবুক ইউটিউব থেকে সরাসরি লাইভে। আমাদের এই প্রচারটি যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে, দেশে বাহিরে, ঘরে বাহিরে, দেশে প্রবাসে যে যেখানে আছেন, অবশ্যই একটু শেয়ার করবেন, একটু লাইক করার চেষ্টা করবেন। তো আসলে অনেক কষ্ট, আনন্দ কাকে বলে, মাছটি আমার যে ভাই পেয়েছে তার চাইতে মনে হয় পাশে যারা আছে তাদের আনন্দটাই আলামিন মনে একটু বেশি অনুভব করতে পারলাম। আসলে এদের কি একটি ভালোবাসা দেখেন, একসঙ্গে এতগুলো মানুষ কোথায় থেকে এসেছেন, কিন্তু যেভাবে এখানে একত্রিত হয়েছেন মনে হয় এক পরিবারে সবাই আবদ্ধ, এক পরিবারেরই সবাই। এত সুন্দর একটি পরিবেশ, আসলে এখানে না আসলে আমি এটি বুঝতে পারতাম না। আমি দেখেন একটি জাতীয় ফুল ছিল এখানে, শাপলাম, এটা তুলে নিচ্ছি। অনেকের মাথাও দেখছি শাপলা ফুল গুঁজে রেখেছেন। এই যে আমার সামনে একজন আসছেন, ওর মাথায় শাপলা ফুল গোজা। তো আমি ফুলটি ভাইয়ের মাথায় একটু গুঁজে দিই। ভাই, জাতি ফুল দিছি, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসবেন। তো আচ্ছা, সুপ্রিয় দর্শক শ্রোতা দেখেন, আমি একবারে যেখানে পলই দিয়ে প্রতিযোগিতা চলছে আমি তার মাঝখানেই দাঁড়িয়ে আছি। আমার চতুর্দিক দিয়ে দেখেন পানির কি একটু শব্দ, পলই দিয়ে শব্দ। দেখি বাবা তোমার পলইটা। আমি আলামিন, আমি একটা পলই পেয়েছি বাবা, ছোট্ট একজনের থেকে, দেখি যদি ভাগ্যে থাকে। আমি বাবার দিকে আসো, তো এদিকে আসো। তুমি কোথা থেকে এসেছো? হ্যাঁ, নাটোর থেকে এসেছো। তো ছেলেটি অনেক ঢুকে গেছে, আমি তার পলইটি নিয়ে দেখেন একটু সাপ দেওয়ার চেষ্টা করছি। দর্শক বৃন্দ দোয়া করবেন আমি যেন একটি মাছ পাই। আর এই মাছটি যদি আমি পাই, আমি যে পলই নিয়ে এসছেন ছোট্ট বাচ্চা, তার বয়স হয়তো বা 10-12 বছর হবে, মাছটা আমি তাকে অবশ্যই দিয়ে দিব। আপনারা সবাই একটু দোয়া করেন এই ছোট বাচ্চার ভাগ্যে যেন একটি মাছ বাঁধে। আসলে মাছ পড়লে বোঝাও খুব কঠিন, কিভাবে অনুভব করে যারা পলই দিয়ে সাপ দিয়ে মাছ ধরে, এদের আসলে একটি ধারণা আছে, অনুভূতি আছে। অনুভব ছাড়া, অনুভূতি ছাড়া মাছ মারা আসলে সম্ভব না। সুপ্রিয় দর্শকরা দেখেন কি একটি সুন্দর পরিবেশ। আমিও পলই দিয়ে সাপ দিচ্ছি, মাছ ধরার চেষ্টা করছি। দেখি একটি মাছ যদি পরে এই বাচ্চাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা সবাই একটু দোয়া করেন যেন একটি মাছ পরে ওই ছোট্ট বাচ্চাটিকে যেন মাছটি আমি দিতে পারি। দেখি ভাগ্যে থাকলে ঠেকায় কে, যদি লাগা যায়। আসলে এই পলই দিয়ে সাপ দেওয়া খুব কষ্ট। যদি থাকে নসিবে আপনি আসিবে, কিন্তু চেষ্টা তো করতে হবে। আমি যদি পলই দাঁড়িয়ে থাকি তাহলে তো নসিবে আসবে না। তো চেষ্টাই করছি। দেখি আমার আরেকটি বন্ধু হ্যাঁ পলই দিয়ে সাপ দিয়েছেন, আমি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি এবং যুক্ত হচ্ছি। দেখি চেষ্টা করছেন পলইয়ের ভিতরে। আলহামদুলিল্লাহ, দারুণ একটি মাছ পেয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেন, এই মাছটি যত সম্ভব রুই হবে, রুই মাছ। এটির ওজন প্রায় 800 থেকে 900 গ্রাম ওজন হবে যত সম্ভব। তো আমি এই ভাইয়ের সঙ্গে একটু যুক্ত হয়ে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, মাছ মারার খুব শখ ছিল, খুব শখ পলদে মাছ মারার। ভাই আজকে আসছি, মাছ কোনোদিন পাই নাই, ফার্স্ট পাইতে খুব আনন্দ লাগছে। আপনি কোথা থেকে এসেছেন ভাই? আমার কাকপো বাড়ি। ভাই কাকপো বাড়ি। আপনি নিয়মিত ভাবে মাছ মারেন কত বছর থেকে? মাছ মারি আমার শখ, এরকম মাছ মারা খুব শখ, তবে আসা হয় না। তবে এবার আসছি, আমি প্রায় 7-8 বছর ধরে
এই মাছ মারা জায়গা যায় কিন্তু আমি ভাইকার বিরক্ত হবো না, ভাই সামনের দিকে এগোক। আচ্ছা ভাই, মাছটি যখন পড়লো আপনি কিভাবে বুঝতে পারলেন যার বড় মাছ পড়েছে? ভিতরে আপনি মনে করেন যে নড়াচড়া করে, নড়াচড়া করলে আপনি পলোটা বাড়ি খায়। এই যে এখানে স্পর্শ যখন করেন অনুভব করে পরেটা বাড়ি কিছু পড়ছে ভিতরে, ও তখনই বুঝতে পারেন, তখন চাপ দিয়ে ঠেসে ধরেন। ও আচ্ছা ঠিক আছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে লাইভে থাকুন। দুইটি বড় মাছ পেয়েছেন দুই ব্যক্তি, আমরা আপনাদেরকে দেখালাম। এখন মাছ মারা চলছে, কতক্ষণ চলবে সুপ্রিয় দর্শক এটা হয়তো বা বলতে পারবো না। দেখি এরা কতক্ষণে পানিতে যুদ্ধ করেন, পানির সঙ্গে মাছ, পানি পলয়ের যুদ্ধ। এটা হচ্ছে পানি পলয়ের যুদ্ধ। যুদ্ধের মাঝখানে একটু পুরস্কার বা শান্তি যেটি আছে সেটি হচ্ছে পানির মাছ। এটি পেলে ভালো, না পেলে তো কিছু করার নেই, সবাই তো আর পাবে না। তো যতগুলো মানুষ এসেছেন দেখেন, সুন্দর একটি পরিবেশ। পলয়ের যে শব্দ, ছমছম শব্দ দেখেন, চপ চপ করে যে শব্দগুলো পাচ্ছেন দেখেন পলয়ের শব্দ। তাদের এই যে লোকগুলো এসেছে, কত হাসি খুশি মুখ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাঙ্গামাটি থেকে। রাঙ্গামাটি থেকে এসেছেন? রাঙ্গামাটি বান্দরবন, ওই রাঙ্গামাটি আর কোন রাঙ্গামাটি? এই বাগাতিপাড়া। বাগাতিপাড়া রাঙ্গামাটি থেকে ভাই এসেছেন। আমি একজনের সঙ্গে কথা বললাম। আমরা মাঝেই দাঁড়িয়ে আছি যারা পলয় নিয়ে প্রতিযোগিতা করছেন। অনেকগুলো লোক দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত লোক যুক্ত হওয়ার চেষ্টা করছে। পলয় নিয়ে কেউ দাঁড়িয়ে আছেন, অনেকেই এসেছেন। দেখেন, আমার মনে হয় বেশিক্ষণ তারা আর এখানে অবস্থান করবে না। যে এলোমেলো পরিবেশটা দেখতে পাচ্ছি, অনেকে পারে উঠে দাঁড়িয়ে গেছেন, অনেকেই পানির মধ্যে রয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন অবস্থান করছি, এটা হচ্ছে চিমারা বিল, যেটি হচ্ছে রামেশ্বরপুর কোসবা সিংহদহ জঙ্গলির মাঝখানে যে বিলটা, এই বিলটা আমরা সরাসরি সম্প্রচার করছি নাটোরের সেলেস ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে। আপনাদেরকে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা জানিয়ে আবারও আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দিনটা আপনাদেরকে বলে দিয়েছি এবং আগামীকালকে আগামীর যে মাছ মারা এদের ডেটটা হবে, এদের যে পরিচালনা কমিটি আছে তার আমি দুজনের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন আগামী দিনে কোন দিনে মাছটি মারবেন এই দিনটি নির্ধারণ হবে, তারপর আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন আমার ক্যামেরার সামনে যে মাছটি দেখছেন, এটি হচ্ছে সবচাইতে আজকের বড় মাছ। এই ভাইটি মাছ পেয়েছেন। ছমছম পলয়ের শব্দে গুটি গুটি পায়ে আমরা এগোচ্ছি। আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। অনেকেই পরিচিত মুখ রয়েছেন, অনেকে অপরিচিত, অনেককেই চিনি না। আরেকটি ভাই পনেই ছাপ দিয়ে একটু হাতালো, কিন্তু মাছ ছিল না, সে হয়তো আনন্দ দেওয়ার জন্যেই। দেখেন যে মাছটি, বড় মাছটি পেয়েছেন, সেই মাছটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাছটি সুন্দর একটি মাছ। সে মাছটি পেয়েছেন মাটিয়াপাড়ার ভাই। মাটিয়াপাড়ার ভাই সে পিছনে একটি মাছটি ঝুলে রেখেছেন, দেখতে চমৎকার লাগছেন। আমার মনে হয় লাইভটি যদি ভাবি দেখে থাকেন তো ভাবিকে বলবো আপনার দ্রুত আদা মশলা, আদা মাছ রান্না করতে যত যা প্রয়োজন সেগুলো আপনার জোগাড় জান্তি করে প্রস্তুত নিয়ে থাকেন। হয়তো কিছুক্ষণ পরে ভাই মাছটি নিয়ে বাসা ফিরবেন, কিন্তু আমরা তো দাঁত পাবো কিনা সেটা বলতে পারছি না। দেখেন ভাই আসলে মাটিপাড়া থেকে এসেছেন, অনেক কষ্ট করে সে মাছটি পেয়েছেন। আপনারা সরাসরি 3 গাড়ি লোক এসেছেন ওরা মাটিপাড়া থেকে। আপনারা সরাসরি লাইভে দেখছেন নাটোরের ছেলে ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে। ঘরে বাইরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
আমাদের আজকের এই প্রোগ্রামটি যদি কিঞ্চিত পরিমাণ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছ থেকে টাকাও চাচ্ছি না, পয়সা চাচ্ছেন, শুধু একটু ভালোবাসা দিবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখেন কি কষ্ট করে শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা চাচা ভাতিজা যেখানে উপস্থিত হয়েছি। আমার পিছনে দেখেন কতগুলো পলই নিয়ে এগোচ্ছেন, আসলে অনেকগুলো, প্রায় 200 থেকে 300 হবে ডানে বামে। অনেকে আবার হয়তো ভুকে গেছেন, কষ্ট পাচ্ছেন, শেষ কয়েকজন দেখেন পারে উঠে দাঁড়িয়ে আছেন অনেকেই। সরাসরি দেখেন সুন্দর একটি পরিবেশ। আমি আরেকটার সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। চাচা আপনি কোথা থেকে এসেছেন? জিগরি বাজার। জিগরি বাজার? হ্যাঁ। আপনি কতদিন থেকে মাছ মারেন? মাছ মারি অনেকদিন ধরে। অনেকদিন থেকে? ও যে আপনি তাহলে জিগরি থেকে এসেছেন, তো ঠিক আছে। চাচা এসেছেন জিগরি থেকে। জিগরি, দেবনগর, শঙ্করভা, কদমতলি, দোরাপুর, চারিদিক দিয়ে শোভাদায়, টাঘরিয়া, ধুলাউড়ি, সব দিক থেকে রামনগর, মোহনপুর, চন্দনপুর, হাসিমপুর, ডাকরমারি, মাটিয়াপাড়া, সিঙ্গারদহ, দক্ষিণপাড়া, সমস্ত গ্রাম থেকে চতুর্দিক থেকে শত শত পলই নিয়ে এখানে মাছ মারতে এসেছেন। এখানে যারা এসেছেন সব বয়সী মানুষই রয়েছেন, এক ছোট বাচ্চার থেকে আমি যে পলই যে দেখতে পাচ্ছেন আমার বামে যে পলইটি ছাপ দিচ্ছেন, বয়স কতই হবে? 10 থেকে 12 বছর। কেন এসেছে আমি জানি না, আসলে তার একটি ভালো লাগে মাছ মারতে। আমি ছোট ভাতিদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। তোমার নাম কি বাবা? মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব। তুমি কোথা থেকে এসেছো? শোভাদার। শোভাদার থেকে এসেছো? তুমি কার সঙ্গে এসেছো? আমার ভাইয়ার সঙ্গে। তোমার ভাইয়ার সঙ্গে এসেছো? তো এসে তোমার কেমন লাগছে মাছ মারতে? অনেক ভালো লাগছে। তুমি যদি এখানে মাছ না পাও কষ্ট পাবে, মন খারাপ হবে? না, কোনো মন খারাপ হবে না। আসলে আমি বাচ্চাকে জিজ্ঞেস করলাম, সে যদি মাছ না পায় কষ্ট পাবে, দুঃখ পাবে কেন? করছে না, দুঃখ কষ্ট কিছু পাবো না, এখানে এসেছি শুধু আনন্দ দেওয়ার জন্য, আনন্দ নেওয়ার জন্য, সেটাই তাই বললো। তো সবাই দাঁড়িয়ে গেল, কিছু বুঝতে পারছে যে মুভমেন্ট কোন দিকে যাবে, পরবর্তী কোন দিকে ঘুরবে, এটাই হয়তো বা তাদের দিক নির্দেশনা দিচ্ছেন। দেখতে পাচ্ছেন সবাই থেমে গেছে, এদের চিন্তা ভাবনা চেঞ্জ হচ্ছে, হয়তো বা অন্য কোথাও বা অন্য কোনো দিকে তাদের আজ এই প্রোগ্রাম বা হবে বা একত্রিত ঘুরবে, এই চিন্তা ভাবনা তাদের মাথায় কাজ করছে। দেখি তারা কোন দিকে, তারা যেদিকে যাবে তারা তো সাঁতার পানিতে নামে। ইনশাল্লাহ আজকে চাচা ভাতিতে সাঁতার পানিতে নামবো, আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের ছেলে ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভে রয়েছি আমি মোহাম্মদ সাজিদুর রহমান। ক্যামেরা রয়েছেন আমার ছোট ভাতিজা মোহাম্মদ আব্দুল আলামিন। এর এখন পূর্ব দিকে আমি যে দিকে যাচ্ছি, এটা হচ্ছে বিলের পূর্ব সাইড। কাশিল ঘাস দিয়ে এমন ভাবে জর্জরিত, এখানে আসলে হেঁটে যাওয়া খুব কষ্টকর, তবু হাঁটতে হবে। এর মধ্যে আসলে ছাপ দিয়ে মাছ ধরা খুব কঠিন, কারণ জায়গাটা সমতল ভূমি না। যদি পতিত পড়ে থাকতো তাহলে পলই দিয়ে যে ছাপটা দেয়, এটা সম্পূর্ণভাবে চারিদিক দিয়ে ঠাসা মেরে যে মাছকে বন্দি করে, এটা সম্ভবত ভালোভাবে করা যেত। কিন্তু কোচে ঘাস দেখে আমার এক ভাই এখানে ছাপ দিয়ে মাছ ধরে না, এখানে হয়তোবা সে পারলো না, চেষ্টা হয়তোবা আশা ছিল, একটু অনুভব করেছিল। মাছ আছে এখানে মাছ আর রয়েছে, কিন্তু যে জঙ্গল কচি দেখতে পাচ্ছেন, কচুরিপানা, কাশিল, বিভিন্ন রকম জঙ্গলে আপনি দেখেন যে নেট জাল যে কচিয়া দেখতে পাচ্ছেন, আসলে এর মধ্যে পলই দিয়ে ছাপ দিয়ে মাছ ধরা আসলে খুব কঠিন বা সম্ভবই না। কচির ফুল আসলে সুন্দর একটি ফুল, এর কোনো দাম নেই, কাম নেই, কিন্তু দেখেন এই ফুলটি দেখতে মনোরম পরিবেশে কত সুন্দর একটি ফুল। এই যে আমরা এখন আমাদের এই দলের যে টিম লিডার মোহাম্মদ মঞ্জুরুল আলম, সে দিক নির্দেশনা দিচ্ছেন যে বিল আমি রয়েছে আমার বাম দিকে, এটা দক্ষিণ সাইড বিলের, আমি আপনাদের দেখাতে চাই। এই দক্ষিণ দিকে সবাই দিক নির্দেশনা দিয়ে সবাইকে ডাকছেন, এখান থেকে একযোগে একটি আক্রমণ করবে মাছের উপরে।
যে কুশলের জমি দেখতে পাচ্ছেন, এই কুশলের ভিতরে আসলে মাছগুলো মনে হয় কুশলের মধ্যে ঢুকেছে আমার একটি ধারণা। জীবনের ভয় সবারই, সব প্রাণীরই রয়েছে, জীবন রক্ষার চেষ্টা সবাই করে। আমার মনে হয় এদিকে যখন এরা আক্রমণ করেছেন, এই মাছগুলো সব কুশলের বেয়ে ঢুকার চেষ্টা করেছেন, কিন্তু পলাইনে তোর মধ্যে ঢুকা সম্ভব না। আমরা দেখেন সারিবদ্ধ হচ্ছেন, এই সারিবদ্ধ হয়েই নতুন একটি রূপে, নতুন একটি আঙ্গিনায় দেখেন, নতুন একটি বেনেই কৌশলেই দেখেন আজকে এই মাছকে আসলে ছাড়ছেন। সৃষ্টির সর্বশ্রেষ্ঠ দাস্তাফুক মাকলুকাত এই মানুষ, এর বুদ্ধি, এর উপরে বুদ্ধি কারোই নেই। তো আসলে দেখেন কি একটা প্ল্যান করে বেন দিয়ে এক জায়গা হয়ে একসঙ্গে আক্রমণ করবেন পানির মধ্যে। দেখেন একটি লাইন হয়ে সারিবদ্ধ হয়ে দেখেন চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে প্রায় আধা ঘন্টা হয়ে গেল সবকিছু দেখাচ্ছি। দেখি যে মাছ পলই দিয়ে, ছাপ দিয়ে মাছ ধরার যে ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, ভাই বেবাদার, তারা কতক্ষণ এখানে অবস্থান করেন, যতক্ষণ থাকবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ততক্ষণ লাইভে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, বেশি বেশি করে কমেন্ট করুন, লাইভ শেয়ার করুন, এটাই আপনাদের কাছে আমার দাবি। দেখেন দুইটা অংশ হয়ে গেছে, আমার ডান পাশে একটি গ্রুপ এবং আমার বাম পাশে একটি গ্রুপ। এই গ্রুপগুলো একজাত হলে মনে হয় একটি ভালো হতো। তো তারাই ভালো জানেন, যে কলা কৌশল তাদের জানা আছে, আমাদের তো জানা নেই। তাদের কৌশলে তারা মাছ মারছেন, এগোচ্ছেন, আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নাটোরের ছেলে ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ সাজিদুর রহমান এবং ক্যামেরা রয়েছেন মোহাম্মদ আব্দুল আল আমিন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কচিয়া দেখতে পাচ্ছেন প্রায় হাঁটুর উপরে পানি, হাঁটু পানি না, গোলা পানি তো মাছ মারে। এমন নজরে একটি পুঁটি মাছ লাফালাফি করছিল দেখতে পেলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এক চাচা ছাপ দিয়ে চেষ্টা করলেন, কিন্তু না, ওখানে কোনো সাড়া না পেয়ে পরে আবার উঠিয়ে নিয়ে মুয়াজ্জিম ভাই, রামেশ্বরপুরের মুয়াজ্জিম ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদের লাইভ দেখছেন। হ্যাঁ ভাই, আপনি যেটি বলছেন যে মাছ কেউ পেয়েছে নাকি, দুইটা মাছ পেয়েছেন ভাই, দুইটাই রুই, একটি হচ্ছে প্রায় 1 কেজির উপরে হবে। আমি মাছটি হাতে নিয়েছিলাম, আমি দেখাইছি, ওজনও আনুমানিক একটি ধারণা করেছিলাম। আর একটি মাছ হচ্ছে ওটা রুই মাছ, সেটি হচ্ছে প্রায় 700 থেকে 800 গ্রাম ওজন হবে। এই দুটি মাছ আর ছোট ছোট দুইটা মিরকি পেয়েছেন, প্রায় 200-250 গ্রাম ওজন হবে দুই ভাই। একজন একটি চ্যাং মাছ পেয়েছেন। তো আজকের যে পলই মারার বড় মাছ পেয়েছেন মাটিয়াপাড়ার এক ভাই। আজকের যে মাছ মারা পলই নিয়ে মাছ মারা প্রতিযোগিতার ফলাফল 4টি মাছ ধরা পড়েছেন। আজকের টিমের যে অধিনায়ক, দলের প্রধান মোহাম্মদ মঞ্জুরুল আলম রামনগর থেকে পরিচালনা করে যে এই মাছ মারা প্রতিযোগিতার পলই নিয়ে মাছ মারা প্রতিযোগিতার চেষ্টা একত্রিত হয়েছেন। তো এখানে আমি যেখানে এসেছি এই পানিটা হচ্ছে একটু বেশি পানি এখানে সব চাইতে। তো তার দীর্ঘদিনের অভিজ্ঞতা বা দীর্ঘদিনের ধারণায় সে অনুভব করছেন এই এরিয়াতে মাছ থাকতে পারে, তাই সে সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন যে সবাই চতুর্দিক দিয়ে ঘিরে এই যে লেওয়াল অংশটুকু রয়েছে এখানে পানি বেশি, এখানে তারা একসঙ্গে একযোগে এখানে আক্রমণ চালাবেন। দেখি এখানে মাছের কি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়। আপনারা লাইভে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো মঞ্জুরুলের কথায় সবাই দেখেন একত্রিত হয়েছেন। ওই যে আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি প্রায় কোমর পানির উপরেই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা পলের দিয়ে নিয়ে ছাপ দিতে এখানেই আছি, পাশাপাশি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর পরবর্তী কোন ভাগ্যবান এই কষ্টের ফল পায়। দেখি এখানে সবাই বলছেন এখানে মাছ হবে। হ্যাঁ মুয়াজ্জিম ভাই, আমি আপনাকে জানাই মঞ্জুর এখনো মাছ পান নাই।
আমি আচ্ছা আপনাকে মঞ্জুরের সঙ্গে একটু শেয়ার করে চেষ্টা করছি কথা বলার। মঞ্জুরুল, তোমার সঙ্গে আমরা লাইভে দেখতে পাচ্ছি রামেশ্বর মহাজিম তোমার সঙ্গে কথা বলতে চাই, দেখি তুমি কি মাছ পেয়েছো? ইনশাল্লাহ আমি মাছ পাইনি, আমার সহপাঠীরা মাছ পাইছে, আমার সহপাঠী পাইছে, আমি এতেই খুশি, আমার সহযোদ্ধারা পাইছে, আমি এতেই খুশি। আমি পাইনি, হয়তো এখনো সময় আছে, ইনশাল্লাহ পরবর্তী কথাগুলা আর একটু পর জানাবো। মোল্লা ভাই কোথায় মাছ দিয়ে পিকনিক হবে? হ্যাঁ ঠিক আছে, তুষার মোল্লা ভাই ধন্যবাদ। এই মাছ দিয়ে পিকনিক হবে তুষার মোল্লা ভাই। আর আমি যতুল পাই, বুঝছেন, আমি পাইলে ইনশাল্লাহ আপনার সাথে আনন্দ করি, আমি নিজে খরচ করি, নিজ খরচে আপনার অনুষ্ঠান করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, বেশি বিরক্ত করব না। মঞ্জুরকে ধন্যবাদ, সে যদি কথা দিয়েছেন এখানে এসে কষ্টের ফল যে মাছটি যদি পায়, সে মাছ দিয়ে রামনগর আখের মোড়ে তার নিজ খরচে আপনাদের সবাইকে সে খাওয়াবে, সে কথা প্রতিশ্রুতি দিয়েছেন। দেখেন, আমরা আপনাদেরকে দেখাতে চাই, সরাসরি লাইভে দেখছেন নাটোরের ছেলে চ্যানেল ফেসবুক থেকে সরাসরি আমরা যেখানে অবস্থান করছি, যুক্ত হয়েছি, সেটি হচ্ছে ইচিমারা বিল। আমি বারবার আবার বলেছি, এটা হচ্ছে ইচিমারার বিল। এটি হচ্ছে এর যে অবস্থান, সেটি হচ্ছে রামেশ্বরপুর, সিঙ্গারদহ, কসবা, এই রামনগর, এই 4-5টি গ্রামের মাঝখানে যেটি, এটি আসলে ইচিমারার বিল একসময় বিশাল আকারের বড় বিল ছিল। আমরা তখন ছোট ছিলাম, তখন আমরা এখানে ঠেলা জাল নিয়ে মাছ মারতে এসেছি, মাছ পেয়েছি, বাড়িতে নিয়ে গেছি। চিংড়ি মাছও এখানে অনেকে, যে কারণে ইচিমারার বিলে নাম করা হয়েছে। এখানে এক সময় চিংড়ি থাকে, ইচি মাছ, হ্যাঁ চিংড়ি মাছ হতো, পদ্ম ফুল হতো। এখন দেখেন, বিভিন্ন কারণবশত যে ব্যক্তিগুলো যাদের জমি রয়েছে তারা পুকুর করে, অনেকগুলো পুকুর হয়ে গেছে ডানে বামে দিয়ে, পুকুর করার কারণেই এই এরিয়াটা কমে গেছে, জলবদ্ধতা কমে ছোট হয়ে এসেছেন পর্যায়ক্রমেই। সামনে হয়তো এটুকু থাকবে না এমনই কিছু মনে হয়। তো যদি থাকে, যে বলই নিয়ে ভ্রমণকারী মাছ ধরার যে আনন্দ উল্লাস, যারা এই কষ্ট করে মাছ ধরতে এসেছেন, এরা কিন্তু আসলে 2, 4, 5, 20 কিলোমিটার কিছু মনে করে না। এদেরকে যদি আপনি বলেন রাজশাহী যেতে হবে মাছ মারতে, তাও চলে যাবে। এদের এমন একটি, রাজশাহী সিরাজগঞ্জের গিয়ে কথা বলেছি, অনেকে মাছ মারছেন। তো আমরা আস্তে আস্তে সামনে আগানোর চেষ্টা করছি। অনেক না পাইলে দেখাইছি, দুটাই দেখা যাচ্ছে। আসলে কোচিয়ার মধ্যে দিয়ে হাঁটা খুব কষ্ট, যে পরিমাণে পানি আর কোচিয়া জড়ো হয়ে আছে দেখেন। তবু এর মধ্যেই সবাই শত দুঃখ বেদনা ভুলে শুধু নিজে আনন্দ পাবে এবং অন্যকে আনন্দ দিবে, আনন্দ শেয়ার করবে, এই কারণে ছুটে এসেছেন এই মাছ মারার প্রতিযোগিতা, পলই দিয়ে মাছ মারা প্রতিযোগিতায়। অনেক মুরব্বী মানুষ আমরা আপনাদেরকে দেখাচ্ছি, 60-70 বছরের বৃদ্ধ যারা, তারাও এখানে মাছ মারতে এসেছেন। আমি আমার সামনে দেখতে পাচ্ছি ইনার বাড়ি যত আখেরের মোড়ে হবেন, দেখি ইনার নাম ঠিকানা আমি আগে জেনে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম রহমাতুল্লাহ বরকাতু। আপনি কোথা থেকে এসেছেন, নাম ঠিকানা? রামনগর আখের মোড় থেকে মান্না ভাই। আপনি এখানে পলই দিয়ে মাছ মেরেছেন? বলো ভাই, মাছ মারছি। মাছ পেয়েছেন আপনি? না না, একটাও পান নাই? একটাও পাইনি। আপনি প্রথম থেকে আসেন না দলে? প্রথম থেকেই আসি দলে। এরপরে কোথাও যাওয়ার চিন্তা আপনার করেছেন? এই ইসিমারা বিলে যাবো, রামসুপুর বিলে যাবো। আচ্ছা, তা আপনি মাছ না পান না, তা আপনার কষ্ট হচ্ছে না? না না, কোনো আনন্দ ফুর্তি করতেছি। আমি দেখেন একটি ভাই, একটি আমি জানি আপনি অনেক সময় অনেক সিনেমার নাট্য মঞ্চে অনেক অভিনয় করেছেন, তো আমি আপনার মুখে একটি ডায়লগ শুনতে চাই, দেখি। আমার 80 বছরের বড় বাপ কেন করেছিল, তার মাথায় টুঙ্গুরি ছড়ে মাটি লাল করে এই অক্ষর অক্ষরে ওই কাজ পরিষদ যদি তুলতে না চাই, এই হুঁশিয়ার ছেলেদের কা। তো
দেখলেন আমার মান্না ভাই চমৎকার একটি ডায়লগ মারলেন। এটার কোন নাটক কি সিনেমা আমি বলতে পারবো না, সেই জানে। আর আপনারা যদি জেনে থাকেন আপনারা বুঝে নেন। তো দেখেন আমরা অনেক কষ্ট করে দেখেন রোদে আমি আর একটি ভাই সঙ্গে কথা বলতে চাই, দেখিনি যুক্ত হওয়ার চেষ্টা করবো। সে কোথা থেকে এসে তার পরিচয় জানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি কাকপুর থেকে আসছি, জিগরি কাকপুর বাজার। তো আমি আসছি অনেকদিন পর মাছ মারতে। আমি মূলত একটা কোম্পানিতে জব করতাম, এখন দেশে চলে আসছি একবারে। তো এর জন্য ছোটবেলা থেকে আমি মাছ মারার শখ। মাছ না পেয়ে ফিরতাম না, মাছ পেতাম বাবার সঙ্গে মাছ মারতাম। কিন্তু আজকে এখানে আসছি প্রচণ্ড জঙ্গল, এই জঙ্গলের কারণে মাছ মারা সম্ভব হচ্ছে না। লোক সংখ্যা কম, মাছ নেই এমন না, মাছ আছে কিন্তু প্রচুর জঙ্গল, পাশে কুষারের জমি, এজন্য মাছ মারা তেমন হলো না। আর একটু লোকজন বেশি হলে জঙ্গলগুলো ভাঙতে পারলে মাছ মারা সম্ভব। ভাই আমি একটু আগে শুনলাম যে আপনার একটা সিনেমা না কিসের জন্য একটি ডায়লগ মারলেন, ওইটা কি ভাই আমাকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? একটা ডায়লগ, তুম বহুত বহুত চেয়ার হয়ে যাচ্ছি না, তোমার নরম ছেলে দাঁত বসিয়ে তোমার সত্যি নষ্ট করবো, তোমাকে মরছি শাদি করে বাদি মারো। আমরা আমাদের এক সহযোগী পলয় দিয়ে ছাপ দিয়ে আছেন, আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। একটি মাছ দেখতে পাচ্ছেন, আর একজন ব্যক্তি পলয় দিয়ে ছাপ দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন, আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবং সুন্দর একটি মাছ পেয়েছেন, আমি আপনাদেরকে মাছটি দেখাতে চাই। এটি হচ্ছে রুই মাছ। দেখি, এটি একটি রুই মাছ দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন তৃতীয় একজন ব্যক্তি। আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। আপনি কোথা থেকে এসেছেন? কাকপুর থেকে। আপনি যে মাছটি পেয়েছেন আপনার কেমন লাগছে? খুব ভালো। আপনি খুব আনন্দিত? হ্যাঁ। কিভাবে বুঝলেন যে এখানে মাছ পড়েছে? পলের নিচে মাছ পড়লে এমনি বোঝা যায়, মাছেই বোঝা যায়, মাছেই বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, মাছেই সংকেত ধরা পড়েছি। দেখেন, এটি হচ্ছে আজকের এই যে মাছটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে রুই মাছ, প্রায় কেজির কাছাকাছি হবে, 1 কেজি কম, বেশি ছাড়া কম হবে না। মাছটা রুই মাছ ওয়েটের মাছ, ওজনের মাছ হয়। তো দেখেন, এটি হচ্ছে 3 নম্বর মাছ, আজকের এর প্রতিযোগিতার 3য় নম্বর মাছ ইনি পেয়েছেন। ইনার বাড়ি হচ্ছে কাকফোক, হাজির মোড়, কালীর মোড় ছিল, এখন হাজির মোড় হয়েছে। তো দেখেন, আমরা আপনাদেরকে পর্যক্রমে আরো কোন বন্ধু কোন সহযোগী মাছ পানি আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা হবে ইনশাল্লাহ। দেখেন, মাছটি পিছনে ঝুলিয়ে নিয়েছেন। তো এই মাছটি যে ভাই পেয়েছেন, তার পরিবারে যদি কেউ মাছটি দেখে থাকেন, আপনি ইনি হচ্ছেন আমার ভাতিজা মোহাম্মদ শফিকুলের শ্বশুর, আখেরি মুর্জা শফিকুল ইসলাম। আমি তাকে জানাই, বাবা তোমার শ্বশুর একটি মাছ পেয়েছেন, তুমি তোমার শরীরকে ফোন করে বলো মাছ রান্না করতে যে আদা মশলা জিরা এগুলো দুটো বেটে কমপ্লিট করে রাখেন, আর কিছুক্ষণ পরে সে মাছ নিয়ে বসতে হবেন বাসায়। এখানে মাছ আছে। দর্শক বিন্দু যারা এখানে মাছ মারতে এসেছেন, তাদের একটি ধারণা এখানে আসলে মাছ রয়েছেন, কিন্তু কচিয়ার কারণে এবং পলয়ের সংখ্যা কম হয়েছে। তাদের কথা, এখানে যারা যে মাছ মারতে এসেছেন যে 100-200 পলয় হবে, এখানে 100-200 পলয়ের কাম না। এখানে এরা পরবর্তীতে যেখানে প্রোগ্রাম করবে, এদের আইতে 400-500 পলয় দিয়ে মাছ মারারও অনেক সংযোগ রয়েছেন। তারা চেষ্টা করবেন পরবর্তীতে আরো বেশি লোককে এখানে মাছ মারতে আসার জন্য। মাছ মারার আসলে একটি কৌশল আছে, মাছ মারার একটি কৌশল আছে। সে কৌশল নিয়ে আমি এক ভাই কথা বলছেন। ভাই, আপনাদের এখানে মাছ মারতে এসেছে যে আপনারা এলোমেলো হয়ে মাছ মারছেন, এর সাথে একত্রিত হয়ে একসঙ্গে আগানো কি ভালো না? হ্যাঁ, অবশ্যই ভালো, একসঙ্গে আগালে সবাই মাছ পাবো। হ্যাঁ, এটাই ভালো হয়। কিন্তু যে এলোমেলো হয়েছে দেখে আপনারা এক করে একসঙ্গে একযোগে আগানো সম্ভব না। ওটাই সম্ভব করেছি, আমরা আগাচ্ছি। আমি এক ভাইয়ের সঙ্গে কথা বললাম, সে বলছে তার ধারণা দীর্ঘদিন থেকে মাছ মারে, তার ধারণা যে এলোমেলো না হয়ে এক লাইনে একত্রিত হয়ে একসঙ্গে যদি সামনে আগানো যায়, তাহলে মাছ ধরা পড়বে বা মাছ ধরা সম্ভব হবে, বেশি মাছও ধরা পড়বে। মাছ আছে এখানে, যারা
পলয় দিয়ে মাছ মারার বিজ্ঞানী দার্শনিক যারা এখানে উপস্থিত আছেন তাদের ধারণা এখানে মাছ রয়েছেন, কিন্তু এলোমেলো হওয়ার কারণেই এবং এই এরিয়াটা হচ্ছে একটু জঙ্গল বেশি, কচিয়া কাশিল ঘাস বিভিন্ন ইয়ের মধ্যে দিয়ে এটি হচ্ছে দেখেন জলবদ্ধতা, যেখানে জলকর রয়েছে যে জলবদ্ধতা, এখানে কিন্তু জলের পানির চাইতে দেখেন কচিয়া এবং ঘাস এর সংখ্যাটাই বেশি। কিছু কিছু কুশলের জমি রয়েছে, আমি আপনাদেরকে আগে দেখাইছি। অনেকেই দাঁড়িয়ে গেছেন, হয়তোবা তারা বিদায় নেবেন আজকের মতো, এখান থেকেই বিদায় নেবেন। কিছু রয়েছে, কিছু উপরে উঠে আছেন, আমরা আপনাদেরকে দেখছি। আর কতক্ষণ সময় তারা এখানে পানি মাছের সঙ্গে লড়াই করেন। আমরা থমকে আছে এদের দিক নির্দেশনা কি বলছে এবং পরবর্তী পরিকল্পনা এদের কি দেখি, আমি তাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব একটু পরেই। আপনারা দেখেন এখনো মাছ মারার জন্য অনেকেই পানিতে রয়েছেন। যে কচিয়া দেখতে পাচ্ছেন, এক হাত দিয়ে কচিয়া হেঁটাচ্ছে আর এক হাতে পলয় দিয়ে ছাপ দিচ্ছে। এদের চিন্তা ভাবনা যে এখানে পানি বেশি, এখানে বড় মাছ থাকতে পারে, এটাই তাদের ধারণা। তো দেখেন যেভাবে পলয় দিয়ে কচিয়া ছাপ করছেন হাত দিয়ে এবং পলয় দিয়ে ছাপ দিচ্ছেন, দেখি তাদের চেষ্টা ব্যর্থ হয় না সফল হয়। সবাই চেষ্টা করছেন মাছ ধরার জন্য, ছাপ দিচ্ছেন, অনেক চেষ্টা করছে, অনেক কৌশল অনেক বুদ্ধি খাটিয়ে এখানে তারা চেষ্টা চালাচ্ছেন মাছ ধরার জন্য। না এখানে মনে হয় স্বার্থ হাসিল হলো না, সম্ভব হলো না, ব্যর্থ হয়ে অন্যদিকে আবার মুভমেন্ট ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এরা দিক নির্দেশনা দিচ্ছেন, এর পরবর্তীতে কোন দিক দিয়ে তারা আক্রমণ করবেন এই দিক নির্দেশনায় চলছেন। আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন সরাসরি নাটোরের ছেলে ফেসবুক থেকে। আমরা আপনাদেরকে দীর্ঘ প্রায় 40টা মিনিটই হয়ে গেল সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঘরে বাইরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপনাদেরকে আবার বিনীতভাবে আহ্বান জানাই, বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমি এবং আমার ভাতিজা আলামিন আপনাদেরকে চাইতে বিভিন্ন ধরনের বিনোদন দেখাতে পারে। আমি দেখতে পাচ্ছি এইমাত্র হাশেম দেখছেন আমার মামা, সে আব্দুলপুর থেকে, তার এখানে আসার কথা ছিল কিন্তু যোগাযোগের সময় মিল না করে সে আসতে পারে নাই, সে লাইভে দেখছেন। তো তাকে ধন্যবাদ জানাই। মামা তুমি আমাদের সঙ্গেই থাকো, লাইভে থাকো, আমি তোমাকে সব কিছু দেখানোর চেষ্টা করব। অর্ধেক লোক আলামিন বাম দিকে দেখো, অর্ধেক পলয়ালা কিন্তু পারে উঠে গেছে, অর্ধেক সংখ্যক পানিতে রয়েছে। কিন্তু ওই লোকগুলো যদি একসঙ্গে হতো, একসঙ্গে সামনের দিকে আগালে মনে হয় মাছ ধরা পড়ার সম্ভাবনা ছিল। তো দেখি যারা পলয় বিজ্ঞানী, যারা অভিজ্ঞ, যাদের অভিজ্ঞতা বেশি, তারা কোন দিক নির্দেশনা দিয়ে কোন দিকে আক্রমণ করবেন দেখি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার কাকপো হাজির মোড়ে যে ভাইটি মাছ পেয়েছেন, দেখেন মাছটি পিছনে সুন্দর করে পলিথিনের বস্তায় বেঁধে মাথার পিছনে ঝুলে রেখেছেন। দেখেন আনন্দ, আসলেই এখানে এসে আমি খুব আনন্দিত। আমার ভাতিজা আলামিনের কেমন লাগছে আমি বলতে পারবো না, তো আমাকে খুব ভালো লাগছে ভাতিজা, আলহামদুলিল্লাহ। আলামিনেরও খুব ভালো লাগছে। এইমাত্র আলামিন আমার সঙ্গে যুক্ত হয়ে শেয়ার করলো, তো ঢুকে গেছি, ঘেমেও গেছি। দেখেন এই মাছালার সঙ্গে সঙ্গে আমি এগোচ্ছি, এগোতে মাছালার বাড়িতে গিয়ে হাজির হবো দুপুরবেলা, কারণ তার বাসা বাড়ি আমি সব চিনি। এসে আমার বিয়াই হয়,
বিআই দাওয়াত দিতে না পারে বিআই আমাকে বলে দিয়েছে অলরেডি যে আপনার বিআই মাছ পেয়েছে, আপনি চলে আসবেন। তো চেষ্টা করব বিআই সঙ্গে সঙ্গে চলে যাবো ইনশাল্লাহ। আমরা অনেকে পারে উঠে গেছেন, অনেক মানে প্রায় 100 পলেওয়ালা পারে উঠে গেছেন দেখতে পাচ্ছেন। অনেকগুলো পানির মধ্যে এরকম ভাবে যদি এলোমেলো ভাবে যদি আগায় তাহলে আমার মনে হয় মাছ ধরা সম্ভব হবে না। মাছ একটি পানির শিকারী, ছোট হোক বড় হোক, যার যেখানে শক্তি, মাছের শক্তি পানিতে, এটা আসলে সত্যি কথা। ছোট হলেও তার শক্তি ক্ষমতা পানিতে অনেক বেশি। তো তাকে ধরতে হলে বিভিন্ন কৌশল অবলম্বন করে একত্রিত হয়ে যদি আপনারা সবাই আক্রমণ করতে পারেন তাহলে মাছগুলো ধরা সম্ভব হবে। এখানে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তাদের ধারণা মাছ রয়েছে, এই পানিতে মাছ রয়েছে, কিন্তু একযোগে একত্রিত হয়ে তারা যে মাছগুলো ধরবেন এটা তাদের এক হয়ে নামার আক্রমণ করারই সম্ভব হচ্ছে না। সবাই এলোমেলো হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় উঠে গেছেন। এখানে 3টি মাছ পাওয়া গেছে, বড় 2টা হবে এবং ছোট এলোমেলো হয়ে লোকজন যার যেমন সেই চলে যাচ্ছেন। দেখেন এরম ভাবে একত্রিত না হলে আপনারা আসলে এখান থেকে মাছ ধরতে পারবেন না। আমি শেষ করে দেব। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রায় 40 থেকে 45 মিনিট আমি আপনাদেরকে এখানে অবস্থান করেছি। কেমন লোক ছিল, এখানকার পরিবেশ কেমন ছিল, কজনে মাছ পেয়েছে, কি ধরনের মাছ, তার ওজন সহ আমি আপনাদেরকে সবাইকে দেখিয়েছি, জানিয়েছি। পরবর্তীতে আমরা যদি কোথাও যাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এই বলে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুর রহমান, ক্যামেরায় রয়েছেন আমার ভাতিজা আব্দুল আলামিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে সুস্থ রাখেন, ভালো রাখেন, যাতে আমি আপনাদেরকে আগামীতে এর সাথে বিনোদনমূলক ভালো আরো কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি। এই বলে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।